কিতাবুম মুবিন, একটি সুস্পষ্ট কিতাব। আল্লাহ পাক বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। একটি আদেলপূর্ণ ন্যায়সঙ্গতপূর্ণ একটি ইনসাফের কিতাব, তার নাম হলো কোরআনে কারীম। This is the book where there is no doubt in it. For those are for muttaqin. জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটা গ্রন্থ যা সে মানুষদেরকে মুত্তাকি বানাবার জন্য। তার মানে আমি কাম টু দ্য মাই মেইন পয়েন্ট, আমি আমার গুরুত্বপূর্ণ সেই মেইন পয়েন্টেই চলে গেলাম। লেটস গেট স্টার্টেড। চলুন আমরা শুরু করি। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যাটেনশন প্লিজ, খুব গভীর মনোযোগ। তার মানে কথা হলো দুটি জিনিস নিয়ে কথা বলবো। এক হলো আল্লাহর কোরআন, দুই হলো নবীর আদর্শ নিয়ে। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। আল্লাহর এক সম্মানিত কিতাব, এটি লাউহে মাহফুজে আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত আছে। The original book in the world. If you practice, if you recite the Holy Quran in every single day, যদি তুমি কোরআনটাকে পড়তে মানো, এই কিতাবুল মুবিনের মালিক আল্লাহ বলছে তুমি সফল হয়ে যাবে। আরে বলে না সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না? সেটা কেমনে? আসুন কোরআন থেকে সেটা শুনবার চেষ্টা করি। দুটি জিনিস নিয়ে কথা। আর রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে 632 খ্রিস্টাব্দে বক্তব্য পেশ করেছেন। তারা কুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মুওয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। রাসূলুল্লাহ বলেন দুটি জিনিস রেখে যাচ্ছি, আমি যখন ওফাত গ্রহণ করছি আর থাকবো না তোমাদের মাঝে। দুটি জিনিসের একটি হচ্ছে আমার কোরআন, দুই হচ্ছে আমি নবীর আদর্শ। আমরা শুরু করছি কোরআন দিয়ে, দেখি তো আল্লাহর বক্তব্য কি। তার মানে বক্তব্য হল প্রথমত কোরআন থেকে 4 শ্রেণীর মানুষেরা আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবে। এক হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে একটা কিতাব কোরআন, বলেন তো এই কিতাবের মতো বই পৃথিবীতে আরেকটা আছে? অন্য বইয়ের কোনো হাফেজ নাই, পাঠ লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে। এই সেই কোরআনের made for very easy. Allah says the Holy Quran, Suratul Qamar, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি। সুবহানাল্লাহ কি বলা যায় না? আমি সেই দিকে যাব না। আমি বলবার চেয়েছি কোরআন থেকে 1 নম্বর নাজাত পাবে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা। নাম্বার 2 ইজ আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাব সূরা নাহাল, আল্লাহ পাক এখানে আমি শব্দ ব্যবহার করেন নাই, তাফসীরে ইবনে কাসিরে আসছে। আল্লাহ তাআলা বলেন আমরা তোমার উপরে কোরআনে কারীম নাজিল করেছি। এটা এমন একটা কিতাব যেখানে আমি আল্লাহ রাব্বুল আমিন সমস্ত কথাকে খুলে খুলে বর্ণনা করেছি। এখানে আছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যা আছে দুনিয়ায় সব এই কোরআনে আছে। আল্লাহ says the Holy Quran, সূরা আনাম ভার্স 38। আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউরজাউন। আমি তো খুব লম্বা সময় পাবো না, জন্য খুব দ্রুত আমাকে বলবার দরকার। কলিজার আপনজনেরা, আমার প্রিয় গাজীপুরবাসী, চিল্লায় কোন কোরআনে কোনো সন্দেহ আছে?
সূরা আনাম 38 নম্বর আয়াত, আল্লাহ বলে কোরআনে এমন কোনো বিষয় নাই যা আমি দেই নাই। অতএব আমি বলতেই পারি কোরআনে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যা দরকার আল্লাহ সব দিয়েছে, কিন্তু আমরা খুঁজে পাই নাই। মনে করছি, অনেকে বলে হুজুর কোরআনে রাজনীতি নাই। আরে বাবা, কোরআনে রাজনীতি না থাকলে যে ওই জমিনটা চলবে কিভাবে? কথা কয় না কেন? রাজহাঁসের মধ্যে বড় হাঁস যদি রাজহাঁস হয়, তারপরে হচ্ছে নীতির মধ্যে যদি সব থেকে বড় নীতি হয় রাজনীতি, তাহলে কোরআনের এই নীতি যদি কোরআনে বক্তব্য না থাকে তাহলে তো কোরআনটা পরিপূর্ণ হয়ে গেল না। কথা বলেন ভাই, কোরআন তো এমন একটা কিতাব যেখানে সব কিছু আছে। তার মানে ভাইবা নিয়েন না এখন আমি রাজনীতির কথা বলবো, ঠিক এমনটা নয় প্রিয় ভাইরা। তার মানে ব্যাপার হলো এই কোরআনে কারিমে হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এই মুসলমানদের জন্য, জাতির জন্য হেদায়েত নামা আছে। এক, মুত্তাকিদের জন্য নাজাত। দুই, মুসলমানদের জন্য। তিন, আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। Don't be frustrated, don't be sad, don't be afraid, you will be victorious. শোনো, তোমরা হতাশাগ্রস্ত হও না,